বাঙালির কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় চা হচ্ছে অমর সঙ্গী যাকে বলে। তো আজকে আমরা চলে এসেছি বাইপাসের ধারে একটা বিরিয়ানি ক্যান্টিনে। বিরিয়ানি ক্যান্টিনে কিন্তু বিরিয়ানির খোঁজে আসিনি আজকে এসেছি এমন একটা জায়গা দেখাতে, যে এই যে বাইরে দেখতে পাচ্ছেন, এই যে বাইপাসের ধার, এবং এইখান থেকে প্রচুর মানুষ যাতায়াত করেন। এইখানে কিন্তু এর আগে এমন কোনো ওপেন স্টল ছিল না যেখানে একটু মানুষ বিশ্রাম নেবেন বা একটু চা, একটু স্ন্যাক্স খাবেন। তো এইবারে বিরিয়ানি ক্যান্টিন কিন্তু সেটাই শুরু করে দিয়েছে। এই যে আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন স্টলটা, এই স্টলটা কিন্তু অনেক রাত অব্দি খোলা থাকে। তো আপনারা যদি চান এই স্টলে এসে কিন্তু রেস্ট নিতে পারেন। এখানে গাড়ি রাখারও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, চা, স্ন্যাক্স সমস্ত কিছু খেতে পারেন। কি কি রয়েছে এবং কেন এই ধারণা, কেন এই ভাবনা, সবটাই আপনাদের জানাবো। চলুন। আজকে আমরা চলে এসেছি বাইপাসের ধারে এমন একটা জায়গায় যেটা যাতায়াতের পথে নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে, দ্য বিরিয়ানি ক্যান্টিন। তবে এই বিরিয়ানি ক্যান্টিনে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটু অন্যরকম। তার জন্য আমাদের সঙ্গে রয়েছে বিরিয়ানি ক্যান্টিনের এক্সিকিউটিভ শেফ তন্ময় করপোহার। নমস্কার, দ্য ওয়ালে অনেক অনেক স্বাগত। প্রথমেই আমরা একটু বলি যে আজকে বিরিয়ানি ক্যান্টিনে কিন্তু আমরা বিরিয়ানি নিয়ে আলোচনা করতে আসিনি, একটা অন্যই বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। সেটা কি যদি একটু দর্শকদের জানান। আমরা বেসিক্যালি যে সবসময় তো আমরা রেস্টুরেন্টে বসে খাবারের পক্ষপাতী হই না, কখনো ঘুরতে ফিরতে একটু চা, রোল, মোমোস, কিছু ফ্রাইস এগুলো আমরা নিয়ে থাকি। সের জন্যই আমার এই কাউন্টারটা করা। আর এই কাউন্টারটা মোটামুটি সারাদিনই চলতে থাকে, রাত 12টা-1টা অবধি আপনারা পাবেন প্রতিদিনই। আমরা এই কাউন্টারের জন্য সবসময় ভাবি কিছু না কিছু নতুনত্ব থাক। আমাদের কিছু ডে স্পেশালি কিছু স্টার্টার থাকে যেগুলো মানে সবসময় নয়, কিন্তু সবসময় যেগুলো থাকে তার মধ্যে আপনি পাচ্ছেন মোমো, স্টিম, ফ্রাইড, ফিশ ফ্রাই থাকছে, বিভিন্ন রোল থাকছে। তাতে যেটা সব থেকে দরকার বাইরের চা, সেটা সবসময় কাউন্টারে অ্যাভেলেবেল। একদম চা বললামই যখন, একটু চুমুক না দিলে হয় না, এবং ভীষণ সুন্দর। আমি যে পরের প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে যে বাইপাসের দিকে বা আরেকটু এগোলে ওই বিধাননগর বা উল্টোডাঙ্গার দিকে প্রচুর কিন্তু এরকম জায়গা রয়েছে যে যাতায়াতের পথে চোখে পড়ে, বা মানুষ এসে বসে একটুখানি রিল্যাক্স করে, বা গাড়ি নিয়ে যারা বেরোচ্ছেন তারা চা খাচ্ছেন। এইখানে কিন্তু এরকম কোনো কিছু ছিল না। এইটা প্রথম আমার মনে হয় যে এরকম একটা ধারে এইখানে এরকম একটা খোলা জায়গায় করা হলো। এটার কি বিশেষ কোনো কারণ রয়েছে? বিশেষ কোনো কারণ বলতে এটা আমাদের স্যার যেটা সবসময় পছন্দ করেন, ইয়ং ক্রাউড সবার কাছেই প্রিয়, আর তাদের কাছে বাজেট ফ্রেন্ডলি একটা ব্যাপার থাকে। একদম একদম। সবসময় যে আমরা রেস্টুরেন্ট বেসিকে ব্যবসা করব বা ওটাই আমাদের নির্ধারিত জায়গা, এটা নয়। প্রত্যেকটা হোটেলের একটা স্ট্রিট ফুডের জন্য একটা জায়গা দেওয়া থাকে, যেখানে আমরা অল্প পয়সায় ইয়ং ক্রাউডকে আমরা যাতে কাছে পাই। কখনো একটু মনে হলো সন্ধ্যের চাটা খেলাম, বা কখনো মোমো খেলাম, বা কিছু খেলাম, ওরা এসে ওই যে ওরা বসে আড্ডা দিচ্ছে, হ্যাঁ, এটাই অনেক অন্যরকম। শীতের বিকেলের আড্ডা দেওয়ার জন্য একদম একটা নতুন স্পটের খোঁজ কিন্তু আপনাদের দিয়ে দিলাম। দেরি না করে যখন আপনি পরিবার হোক, বন্ধু বান্ধব হোক, সবার সঙ্গে চলে আসুন দ্য বিরিয়ানি ক্যান্টিনের এই স্টলে। আর এইরকম আরো নানান ধরনের লাইফস্টাইল এন্টারটেনমেন্টের আপডেট পেতে আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ালে, কারণ খবর এখন এখানে।